কি গো আজকে কি রান্না করছো গো? এই তুমি বললে দই পটল খাবো। মোটেই আমি বলিনি দই পটল আমি খাবো। তা পটল তো আমি খাই না, ছেলে খাই না, তা কে খায়? তুমি খাও। আর দই পটল করলে কে কে খায় তাহলে? আমি খাই না। ও, ওটা আমার জন্য তো। আজকে দই আর ওইদিকে পটল। তোমার ছেলে মাছ ছাড়া খায় না। হ্যাঁ, আর তুমি? আমি আমি কিছুই খাই না। আর তুমি মাছ মাংস ছাড়া খাও না? হ্যাঁ গো। আর নেলে দই পটল, দই তেলাপিয়া এইসব দই তেলাপিয়া হয় না। হয় হয় হয়, হওয়ালেই হয়। কিন্তু হলেই সব কিছুই হয়। তাহলে যদি আমি জোর করে হয় তা হবে না। তুমি যেমন জোর করে হওয়াচ্ছে সেরকম। আর এটা কি? এটা ওটা কাজু বাদাম, পোস্ত, কিশমিশ আর মৌরি। কাজু বাদাম গুলি এই করে করে শেষ। ওই তোমরা জানো ওরকম করে সব সময় বলবে। তো কি কাজু বাদাম তো গোটা আজ পর্যন্ত খেতে পেলাম না। না, সেদিন 100 না 200 নিয়ে এলাম, বেটে বেটে থেতো করে করে সব শেষ। মোটেই না, এমনি খাচ্ছ। আর পোস্ত নাকি তুমি পেঁয়াজ পোস্ত করে দেবে আমাকে। পোস্ত এনেছো? তো তুমি তো আনবে না। আমি তো আগেবারে 100 গ্রাম পোস্ত এনে দিলাম, 14 বছরে আমাকে পেঁয়াজ পোস্ত খাওয়ালে না। বাবা, 14 বছর, 15 বছর বলো। 1 বছর ছাড়। তারপর নতুন এসছি। হ্যাঁ, 1 বছর ছাড়, ডিসকাউন্ট। মাকে বলো করে দেবে। না কেন মাকে বলতে যাবো কেন? তাহলে বিয়ে করেছি কি করতে তাহলে আমি? না না, মা ভালো পারে। না পারুক গিয়ে, হ্যাঁ, তুমি শিখে করবে। আমি আর কবে শিখবো? 14 বছরের 14 মিনিট টাইম হয়নি, তাই না বলা? আমার 1001টা কাজ। হ্যাঁ, ওই 1000টা বাদ। তুমি বুঝবে ওসব? না। কোনোদিনও বুঝবে না। না, তুমি শুধু ওই বলবেই। হ্যাঁ। যতই কাজ করি না কেন বাড়ির ছেলেরা বলে কি করে, কি করি? কিছুই করে না, সব এমনি এমনি হয়ে যাচ্ছে। না, হ্যাঁ। রোবট আছে তো বাড়িতে। হ্যাঁ, বাড়িতে রোবট আছে, সব এমনি এমনি হয়ে যায়। আর যদি কারোর বউ যদি দুদিন বাপের বাড়ি গিয়ে থাকে তো হেগে মুতে একেকার করে দেবে। না জানে রান্না, না জানে খেতে, না জানে জল নিয়ে এক গ্লাস জল নিয়ে খেতে জানে না। আর 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 রান্নাই শুধু, আর কি? রান্না ছাড়া কিচ্ছু জামা বলতে কাপড় হবে না। কাচতে জানে জানি, না। আমার নিজে জামা কাপড় কাছে। আর বলো? তুমি জামা আর কাপড় কাচতে জানো? হ্যাঁ, নিজে জামা কাছে নিজেই কাছে আমি। আমার জামা প্যান্ট কে কেচে দেয় আমার? কিছুই পারো না। না না জল বোতলগুলো জল ভরবে, না, ওটা পারা না পারাই কি না আছে? ফ্রিজে দেবে, না এক গ্লাস জল নিয়ে খেতে জানে না। না, খাবার খেতে জানে। আর খাবার খেয়ে কি করবে সেইগুলো সব খুলে রেখে দেবে। ও যা করে হোক, একবার তো খেয়েছি আর এবার। হ্যাঁ হ্যাঁ আমি জানি বাবা। হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ হ্যাঁ করো না তো। রান্নার র জানে না, সংসারের স জানো না। হ্যাঁ। আবার বড় বড় ডায়লগ, এটা বড় বড় ডায়লগ আমাকে দিয়ে দাও না, আর কি বৃষ্টি হবে আরেকবার? বলে ভালো হয়। আজকে আকাশটা খুব একটা রোদেরও ভাব নেই, আর ইয়েও নেই, মেঘলাও খুব একটা নেই। জানি না কীরকম হবে আকাশটা বিকেলের দিকে। কালকে যা ঝড় বৃষ্টি হলো আমাদের এখানে, বাপ রে বাপ। বাবা, কালকে যা ঝড় বৃষ্টি হয়েছে। ওই মশলাটা দাও। সেই সন্ধ্যেবেলা পর্যন্ত কারেন্ট ছিল না আমাদের। সন্ধ্যেবেলা কথা, রাতের বেলা। মশলা বলেছি। কোথায় দেখো, মশলা? মশলাই জানো না। মশলা কোথায় ওই যে, আছে? তোমরা দেখো। মশলা না মশলার কৌটো কোনটা সেটা ঠিক করে বলো। কৌটো, ওই যে। হ্যাঁ, এটা মশলা বলে, এটাকে মশলা বলে কি? এটা মশলার কৌটো বলে এটা। যদি না বলতে জানো, ওই তো বললাম না। হ্যাঁ, কিছুই তুমি জানো বলো, না। এখনো এতদিন বলতে ধরে- শেখোনি। এতদিন ধরে দেখছো। মশলা আর তোমরা মশলা এতদিন কৌটো ধরে একই? দেখেও পারো না, তাহলে আমি না থাকলে আরো পারবো। না না, বাবা আর মা কি সমান? ওই শুরু হয়ে ওই যে, গেছে। তাহলে মশলার মশলা কৌটো সমান হলো কি করে? তুমি পারবে না, বেশি কথা বলো না তো। ওই দেখ,
বললে এখন ইয়ে করবে। ঝগড়া করবে। হ্যাঁ তো বলো, মশলার কৌটো বলোনি, ঝগড়া তো তুমি করছো। সেটা তো তুমি বললে না, মশলার কৌটোটা দাও, তুমি বললে মশলা দাও। তো মশলা মানে মশলা বানানো রয়েছে, আমাকে মশলা দিতে হবে, সেটা তা তো নয়। কত কিছু দিচ্ছে। তুমি বুঝবে না এসব, বুঝেছো? তুমি যদি বুঝবে তাহলে তো হয়েই যেত। তুমি বোঝো না। আর ওই যে টক দইটা ওইখানে পড়ে থাকলো, কেন পড়ে থাকবে? 2027 পর্যন্ত পড়ে থাকবে। হ্যাঁ, ক্যামেরার সামনেই এইসব কথা। ক্যামেরা ধরেই ভুলভাল শুরু করে দেবে। তা আবার কি? দেখো তোমার জন্য এইটাও ভুলে গেলাম। যা, কি হবে? রসুন ওটা আর বলা যাবে না, এই জন্যই হয় না রান্না ভালো। তাহলে আমি চলে যাই বাবা, তুমি রান্না করো। দই পটল কমপ্লিট হয়ে গেছে, দেখে তো মনে হয় ভালোই হয়েছে। দই পটল বানিয়েছি, আর এটা এখন মায়ের ঘরে নিয়ে যাব, মাকে দেব। দেখি মা খেয়ে কি বলে। কই কি করছো? এই নাও দই পটল, দই পটল বানিয়ে দিয়েছি। কেমন খেতে বলো, খেয়ে। দেখে তো মনে হচ্ছে হেভি হয়েছে। বুঝে গেছে? তুমি খেয়ে বলবে। খেয়ে তো বলতেই হবে। এই সাথে আমি 12টার সময় জল এসছে, ওকে বলুন তো বাবাকে বল চানটা করে দিতে। বা পান্তা খাইনি, না, কি খেয়ে খিদে নেই বলে খাবো না, কিছুই খেলো না তো। হ্যাঁ আমি বলেছি, আর আলু ভেজে দিই পান্তা খাও, কে জানে? খিদে হয়ে যাবে। ওমা কেমন হয়েছে খেয়ে বলো। পটলটা দেখে তো মনে হচ্ছে ভালো হয়েছে, খেয়ে দেখি এবারে। রান্না তো আমার ভালোই জানি, তবে তাও খেয়ে দেখছি। ঈশান খাবি তাই? ও খাবে না, তুমি খেয়ে বলো। তুমি চিন্তাও করতে পারবে না, তুমি এত ভালো রান্না কবে তো শিখলে গো? শিখেছি। হ্যাঁ, হুম, এক ঘর, পটলটা এক ঘর হয়েছে। তবে পটল করেছে, ডিম করেছে, হ্যাঁ ভালোই হয়েছে খাওয়াটা। রান্না শিখেছি বলো। দারুণ রান্না হয়েছে বাবা। কি কি দিয়েছো গো? অনেক কিছু। সবই দিয়েছো? হ্যাঁ, আর কি বুঝতে পারছো বলো? শস্য দিয়েছো? না, পোস্ত। পোস্ত যাবে, শস্য করতে দাও। সর্ষে দিইনি। পোস্ত, পোস্ত, টক দই, মৌরি, তারপরে কাজু বাদাম কিশমিশ, বা সব বেটে দিয়ে তুমি আদা রসুন পেঁয়াজ, হ্যাঁ পেঁয়াজ রসুনের গন্ধ পাচ্ছি। এলাচ, গরম মশলা। বাবা কত খরচা করেছে দেখো গো তোমরা। একটু পটল রান্না করতে আপনি এত খরচা করি, তাহলে মাংস রান্না করে কত খরচা করবো গো? অনেক হ্যাঁ? খরচা করব। বাবা এখনকার পটলগুলো ভালো বলো। ওই ওদিক দিয়ে এনেছি। পটলগুলো ভালো, বড় বড়, সব সার সার দিয়ে আবার খাইয়ে মেরে ফেলে দেবে এবারে। সার দিয়ে। ভালো হয়েছে, সত্যিই ভালো হয়েছে, সত্যিই ভালো হয়েছে গো। দেখো কি কি দিয়েছে শুনলে তো, তোমরা রান্না করে দেখবে, মনে হবে হ্যাঁ সত্যি মেয়েটা ভালো রান্না করেছে। ওকে একটা লাইক করি, একটা শেয়ার করি, একটু টিপে দিই, প্রথমটা টিপে দিও মনে করে। হ্যাঁ, তারপরে হয়ে গেলে ভিডিও করে তোমরা দেখো, যদি খুব ভালো তোমরা খেয়ে দেখো, যদি ভালো হয় তাহলে আমাদের 100-300-400 শেয়ার করে দিও। হ্যাঁ, আর আমি ভিডিও পাঠাবো। সকালে টিফিনটা খাওয়া গেলে এবার দুপুরবেলায় খাওয়া হচ্ছে, আবার দেখা যাক কখন হয়। আর কালকে রাত্রে ভিডিও করি না আমরা।
রাত্রেবেলা কালকে সারা কারেন্ট ছিল না, সেই রাত্রি 11টায় কারেন্ট এসছে। কালকে ঘটি গরমটা হয়েছিল না, ঘটি গরমের ভিডিও ছাড়া হয়নি, ওটা দেখবে আর এটাও দেখবে, সবই ভালো হচ্ছে। ভিডিও না ছাড়লে হবে? বলো, পয়সা কোথায় পাবো বলো? দেখো তো কি ব্লাউজ পরে আছে, দেখো কি শাড়ি পরে। তাহলে আমি বেশি করে বলছি, অনুরোধ করে বলছি, কেঁদে কেঁদে বলছি, তোরা শেয়ার করো। হ্যাঁ, জানো তো মানুষ কষ্ট করে কেন, এত পয়সা খরচ করে, গরিব মানুষ দুটো কোথায় বলো, তোমরা বলো। সোনা মেয়েরা করো, হ্যাঁ ভালো মেয়ে তো তোমরা, হ্যাঁ করে দিও। হ্যাঁ, এটা করতে পয়সা লাগে না, মন লাগে, মনটা দিয়ে করো। পটল খাওয়া হয়ে গেল, এবার খাচ্ছি ডিম। ডিমের বাটি ধরে দিয়ে গেছে, তোমার যেটুকু লাগে তুমি খাও, আমি তো খাই। এই যে আমি আর বেশি খেতে পারি না। কাঁচা লঙ্কার তরকারি করেছি, ভালো হয়েছে। ডিমও কত ভালো, ভালোই হয়েছে। শ্রোতা যা শুনছে, যা দেখছে, তারা বলবে খেয়ে ডিমের অমলেট করে তরকারি খাওয়া হয়ে গেল। দুপুরে ভালো মন্দ খেলাম, পটল ডিম খেলাম, দই খাচ্ছি। এবারে খাওয়া শেষ, দইটা খেলে ফিনিশিং। রোজ খাওয়ার পরে তোমরা একটু দই খাবে, টক দই। শরীর সুস্থ, মন সুস্থ, সব সুস্থ থাকবে, বিশেষ করে এই গরমের দিনে খাবে। আমি বলছি তোমাদের, তোমরা করো না করো সেটা তোমাদের ব্যাপার। আমি বলবো যেটা করলে ভালো হয়। আমার তো বয়স হয়ে গেছে, সত্য ভাবতে তো বয়স হয়ে গেছে। আমি বলি তোমরা একটু মেনে দেখো, দেখবে কি সুন্দর ভালো হবে, শরীর মন সুস্থ থাকবে। ভিডিও করো তোমরা, আমরাও ভিডিও করছি, সবাই মিলে লাইক করে দিও। আবার বলছি বারবার একটু শেয়ার করে দিও। আবার বলছি করো মাই। তোমরা হলো আমার থেকে হাঁটুর বয়সী সব, সোনা মেয়ের মতো টুক ফুক করে একটু দিয়ে দিও। হ্যাঁ, আমার কথাগুলো যদি ভালো লাগে বেশি করে শেয়ার করো। হাত জোর করে বলছি করো। হ্যাঁ, কি ভালো লাগছে খেতে, দেখো টক দইটা। তোমার মনে হয় খাই টক দই খাই। আর একজন কি করে, মুখে দাও দেখ কি করে। এইটুকু খেয়ে থাকে, এইটুকু ও খাবে না, অভাব তো নাতি ভালো না, বাজি নাতিটা আমার ভালো না। দিয়ে ওকে মিষ্টি দিয়ে ফিনিশিং দেয়, আমি টক দই দিয়ে ফিনিশিং দিলাম। গুড 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 গুড, থ্যাংক ইউ। লাইক করো সোনামণিরা, লাইক করে দিও। ভালো করে বলছি তোমাদের, অনুনয় বিনয় করে বলছি করো মাইরি। ওই দেখো বাজনা বাজিয়ে দিল, তোমাদের থ্যাংক ইউ করলো, তার মানে বুঝলে। আমার ফিনিশিংটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। হ্যাঁ, বাহ, খুব ভালো হয়েছে। তোমরা দেখছো, এটাই আমার বেশি, তোমরা দেখবে, এটা আমার অনুরোধ। দেখে যা জমা দিয়ে বিচার বিবেচনা করে দিও। হ্যাঁ, ঠিক আছে। গুড নুন, টাটা, বাই বাই, সি ইউ।